উত্তরবঙ্গের হালকা প্রকৌশল শিল্পের অন্যতম চালিকা শক্তি নীলফামারীর সৈয়দপুর। এখানকার শিল্প ও বাণিজ্যে বড় অবদান রাখছে এই শহর। বর্তমানে ৫০০-রও বেশি কারখানায় বছরে প্রায় ৩০০ কোটি টাকার পণ্য উৎপাদন হয়। এর মধ্যে শতাধিক প্রতিষ্ঠান উৎপাদন করছে রেলওয়ের যন্ত্রাংশ, যার বার্ষিক বাজার মূল্য ৫০ কোটি টাকার বেশি। একসময় আমদানি নির্ভর ছিল এই শিল্প, যে কারণে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে কেউ কেউ হয়ে উঠেছেন বড় উদ্যোক্তা। তাদের মধ্যে একজন মোহাম্মদ নাঈম খান। প্রায় ধরেন ২০০৭ বা ২০০৮-এর দিকে আমি সৈয়দপুরে আসি। সৈয়দপুর আসার পরে এখানেও ধরেন আমি বড়পুকুরিয়া কল মাইনিং, পাথর খনি, তাপবিদ্যুৎ এখানেও টুকটাক কাজকর্ম করতাম, সাপ্লাইয়ের কাজ করতাম। তো কাজ করতে 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 আমার একটা চিন্তা ভাবনা যে নিজের কারখানা হওয়াটা অনেক জরুরি। তো যাক, ছোটো মোটো একটা কারখানা করলাম। কারখানা করে ধরেন ২-৩ জন মিলে আমরা কাজ করতে করতে রেলেও কাজ করছি, বিভিন্ন ধরনের মাল বানাই, রেলের নাট বল্টু যেটাই হোক, মানে চেষ্টা করি যেটা আমার কারখানাতে আমি তৈরি করতে পারি। তো আলহামদুলিল্লাহ আজকে ধরেন আপনাদের দোয়া, সবারই দোয়া, মা বাবার দোয়া আছে যে আজকে আমার কারখানাতে ধরেন ৩০ থেকে ৩৫ জন লোক কাজ করে। তারপরে হচ্ছে আমি রেলেরই বিভিন্ন ধরনের আইটেম কাজ করতে পারি। স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে এই শিল্পের যাত্রা শুরু হলেও স্বাধীনতার পর শিল্প বিপ্লব ঘটে। এমন কিছু নেই যা এখানে তৈরি হয় না। অনেকে সৈয়দপুরকে দেশের দ্বিতীয় জিঞ্জিরা নামেও অভিহিত করে থাকেন। মাঝে মধ্যে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে হয়, যা পরে সৈয়দপুরের কারিগররা ব্যবহার উপযোগী করে তোলেন। দক্ষতার কারণে এখানে কোটি কোটি টাকার বাজার তৈরি হয়েছে। এখানে আমাদের রেলের যাবতীয় কাজ করা হয়, যেমন ব্রেকের কাজ, চাকার কাজ, তারপরে হ্যান্ডেলের কাজ, গেটের কাজ, দরজা, সিট ইত্যাদি সব কিছুই করা হয়। যে কোনো জিনিসে আমাদের এখানে তৈরি করা হয়। আমাদের এই সেপার মেশিনের আমার কাজ আছে। সেপার মেশিনে আমি পেনিয়ামের দাঁত তৈরি করি, আবার আপনার এই যে চাবি গার্ড করা হয়। আর এটা এখন আমি রানিং তৈরি করতেছি এই মালটা, এগুলো সব রেলের কাজ। এটা হলো ট্রেনের ব্রেকের টানা, এটা দিয়ে ট্রেনের ব্রেককে টান দিয়ে ব্রেক করা হয় এই মালটা। এবং এই মালটা আমি রানিং তৈরি করতেছি। বছরে প্রায় ৩০০ কোটি টাকার পণ্য উৎপাদন হয় এখানে। প্রণোদনা, সহজ ঋণ সুবিধা ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিল্প আরও বিকশিত হবে। আপনারা জানেন যে সৈয়দপুর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি বড় হাব, এবং এখানে প্রাচীনতম সৈয়দপুর রেলওয়ে কারখানা রয়েছে। তো সৈয়দপুর লোকাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে রেল কারখানার রেলের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ আমাদের এখানে উৎপাদিত হয়। দেখা যাবে যে আমাদের বাংলাদেশ রেলওয়ে তথা বাংলাদেশ সরকারের বিভিন্ন আর্থিকভাবে অনেক কম মূল্যে ডিরেক্ট যদি এখান থেকে যন্ত্রপাতিগুলো নেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারের যেরকম অর্থ সাশ্রয় হবে, আমাদের এখানকার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আরও বেশি এগিয়ে যাবে, এবং সেই সাথে আমাদের এখানে আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ১৮৭০ সালে ব্রিটিশরা সৈয়দপুরে বৃহত্তম রেলওয়ে কারখানা গড়লে সে সময় ভারতীয় উপমহাদেশের বহু শ্রমিক এখানে কাজ নেন। অবসরে গিয়ে অনেকেই এ শহরেই গড়ে তোলেন হালকা প্রকৌশল শিল্প, যেখানে শুরু হয় বিভিন্ন যন্ত্রাংশ উৎপাদন।